কষা মাংস এভাবে রান্না করলে খেতে যে কি অপূর্ব স্বাদের হয়। যদিও রান্নাটা করতে একটু সময় বেশি লাগে, আস্তে জালে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তবে খাওয়ার সময় এই কষ্টের কথা আর মনেই থাকে না। আমি যেভাবে রান্নাটা করি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো শুকনা মরিচ নিয়েছি, এর সঙ্গে দিয়েছি গোটা ধনিয়া 1.5 টেবিল চামচ। আসলে এই সময় ক্যামেরাটা পজ করা ছিল, আমি ধনিয়া আর জিরা দিয়ে ফেলেছি, পরে মনে হলো ক্যামেরা অন করা হয় নাই। গোটা জিরা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবার সবকিছুকে ভালো করে ধুয়ে গরম পানিতে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আজকে রান্নার জন্য এখানে 2 কেজির চেয়ে কম খাসির মাংস নিয়েছি। 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালো করে ধুয়ে নিলাম। এখানে ব্লেন্ডারের বাটির মধ্যে মরিচ, জিরা এবং ধনিয়াগুলো নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, ব্লেন্ড করার পরে যাতে 1.5 টেবিল চামচের মতো হয়। দিয়ে দিলাম আদা কুচি, ব্লেন্ড করার পরে যাতে 2 টেবিল চামচ হয় এরকম দিয়েছি। দিয়ে দিলাম একটি জয়ত্রী, অর্ধেকটা জয়ফল আর আধা চা চামচ শাহি জিরা। সামান্য পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চলে আসলাম চুলায়। আজকের রান্নাটা আমি সরিষার তেলে করব, তবে চাইলে সয়াবিন তেলেও করা যাবে। এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ সব গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রংটা বদলে একটু লালচে হয়ে যাচ্ছে। গোলমরিচ দিলাম আধা চা চামচের মতো। পেঁয়াজের রংটা এখন বদলে গেছে। এই পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু শক্ত হয়ে আছে, তাই ভালো মতো মেশানোর জন্য ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ। এবার অল্প অল্প করে পানি দিব আর মশলাগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি তেল, চর্বি, হাড়, কলিজা, নল্লি সবকিছু মিলিয়ে এখানে 2 কেজির চেয়ে কম মাংস নিয়েছি। মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে হাই হিটে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটাই আমি অল্প আঁচে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংস থেকে যে পানিটা উঠবে এই পানিতেই রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বা তারা মৌরি, একটা বড় আর একটা ছোট স্টার মশলা দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। স্টার মশলা দেওয়ার কারণে খাসির মাংসের যে উটকো গন্ধ এটা অনেকখানি কমে আসে। আবার আমি প্রথমে যে ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে উটকো গন্ধটা অনেকখানি কমে আসে। ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট রেখে দিয়েছিলাম, মাঝে কয়েকবার উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা 2000 আর সর্বনিম্ন 200। আমি 200-তে রেখেই রান্নাটা করেছি। এই পর্যায়ে আমি বেশ কিছু গোটা রসুন দিয়ে দিলাম। দেখতে পেলেন মাংস বেশ নরম হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর একটু সময় পর পর ঢাকনা খুলে কিন্তু উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে, কারণ এখানে মশলার পরিমাণ বেশি। মিশিয়ে না দিলে নিচে লেগে যাবে। রান্না চুলায় চাপানোর প্রায় 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচ। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিতে শুরু করেছে। মাংসটা খুব সফট হয়েছে। আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিলাম। এভাবে অল্প আঁচে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে খেতে খুবই অপূর্ব স্বাদের হয়। ভাত, রুটি, পোলাও, পরাটা, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে জমিয়ে খাওয়া যাবে। আসছে ঈদে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।